রাত পেরোলেই ক্লাস 12 4th সেমিস্টার সংস্কৃত বিষয়ের পরীক্ষার ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে তোমরা সংস্কৃত বিষয় থেকে কোন বড় প্রশ্নগুলো পড়বে, কোন বড় প্রশ্নগুলো তোমার পড়া থাকলে 100% পরীক্ষাতে কমন পাবে, তেমন একটি নির্ভরযোগ্য সাজেশন নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে। অভিজ্ঞ টিচার দ্বারা নির্মিত এই সাজেশন তোমরা ফলো করলে 100% পরীক্ষাতে সমস্ত বড় প্রশ্নই তোমরা কমন পাবে। গদ্য, পদ্য, সাহিত্যের ইতিহাস, পাশাপাশি নাটক থেকে কোন বড় প্রশ্নগুলো পড়বে, কোন প্রশ্নগুলো পড়া থাকলে হুবহু পরীক্ষাতে কমন পাবে, তেমন কিছু প্রশ্ন এই ভিডিওতে আমরা বলে দেব। প্রথমে আমরা গদ্য, পদ্য, দেন নাটক থেকে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়বে সেটা বলে দেব। তারপর আমরা বলে দেব সাহিত্যের ইতিহাস থেকে তোমরা ঠিক কোন প্রশ্নগুলো পড়বে। প্রতিটা পর্যায়ে আমরা ধাপে ধাপে আলোচনা করে দেব। সো ভিডিওটি শুরু করা যাক। তার আগে করব ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো সম্পূর্ণ সাজেশনটি দেখে নেওয়া যাক। পার্ট বাই পার্ট আমরা প্রতিটা প্রশ্ন দেখে নেব। ফার্স্ট আমরা দেখে নেব গদ্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। যে গদ্যটি রয়েছে হাস্যবিদ্য কথা, এখান থেকে পরীক্ষাতে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে তার জন্য আমরা মাত্র তোমাদেরকে 3টি প্রশ্ন সাজেস্ট করব। বেশি নয়, 3টি প্রশ্ন পড়লেই এখান থেকে 100% পরীক্ষাতে তোমার প্রশ্ন কমন থাকবে গদ্য থেকে। প্রশ্নগুলি কি কি দেখে নাও। প্রথম, হাস্যবিদ্য কথা গদ্যে চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় দাও। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করছি তোমাদের সংস্কৃত টিচাররা এই প্রশ্নটি নিয়ে বহুবার আলোচনা করেছেন। প্রশ্নটি এতটাই গুরুত্বপূর্ণ যে পরীক্ষাতে এসে গেছে ধরে রাখতে পারো, খুব ভালো করে পড়বে। এই প্রশ্নটি একটু ঘুরিয়ে দিতে পারে। কুরুদ্ধিরূপী বুদ্ধিমান আয়ং চৌর, কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন, এর বুদ্ধিমত্তার পরিচয় দাও। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি খুব ভালো করে পড়ে যাবে, জয়ং সর্বেহপি চৌরা, কে কাকে এ কথা বলেছিল, কিভাবে সে ব্যক্তিকে চোর প্রতিপন্ন করলো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। প্রশ্নটি এইভাবেও আসতে পারে পরীক্ষাতে, কেন কেউ স্বর্ণ বীজ বপনে রাজি হলেন না, তা গল্প অনুসারে লেখো। খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, অর্থাৎ গদ্য থেকে আমাদের শেষ প্রশ্ন, চতুর্থ চোর সোনার চাষের পদ্ধতি সম্বন্ধে কি বলেছিল, দেখে রাখবে। আর পারলে এখান থেকে বিষয়বস্তু বা নামকরণের সার্থকতাটা একটু দেখে রাখবে, আসতে পারে পরীক্ষাতে। ব্যাস, এই 3টি প্রশ্ন তোমরা খুব ভালো করে রেডি করে নাও। যাদের এখনও পর্যন্ত প্রশ্নগুলি পড়া নেই, সময় হাতে খুবই অল্প, এই কম সময়টুকুও তোমরা কাজে লাগাও যাতে ভালো রেজাল্ট করতে পারো। এই পরীক্ষার আগ মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের অনেক প্রশ্ন পড়তে হবে না, শুধুমাত্র যে সাজেস্টিভ প্রশ্নগুলো আমরা শেয়ার করছি প্রতিটা প্রশ্ন পড়লেই হবে। পরীক্ষার জন্য এগুলোই গুরুত্বপূর্ণ। এরপর যে অংশটি রয়েছে পদ্য, বনেচার ভাষণম, এই পদ্য বা কবিতা থেকে পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে অনেক প্রশ্ন। তবে আমরা তোমাদেরকে মাত্র 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেব। এমন 3টি প্রশ্ন যে প্রশ্নগুলো তোমার যদি পড়া থাকে 100% পরীক্ষাতে পদ্য থেকে তুমি প্রশ্ন কমন পাবে। অভিজ্ঞ টিচার দ্বারা নির্মিত এই সাজেশন তোমাদের জন্য ভীষণভাবে কার্যকর হবে। আমরা বিগত বছরে যে সাজেশন তোমাদের জন্য দিয়েছিলাম সেই সাজেশন থেকে তোমরা জানো হুবহু কমন এসেছিল, এবং এখন আমরা যে সাজেশনটি তোমাদের জন্য রেডি করেছি এই সাজেশন থেকে তোমাদের পরীক্ষাতে সমস্ত প্রশ্নই কমন থাকবে। সো পদ্য থেকে 5 মার্কের বড় প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে আমরা দেখে নেব। মাত্র 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, বনেচর যুধিষ্ঠিরের নিকট সংবাদ পরিবেশন করেছিলেন, সেই সময় তাঁর অর্থাৎ বনেচরের চারিত্রিক যে গুণগুলি প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। বা প্রশ্নটি একটু ঘুরিয়ে দিতে পারে, বলতে পারে যুধিষ্ঠিরের নিকট বনেচরের বক্তব্য সংক্ষেপে বর্ণনা করো। একই প্রশ্নটি এইভাবে ঘুরিয়েও দিতে পারে। তো খুব ভালো করে প্রশ্নটিকে পড়ে রাখবে। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি দেখে রাখবে, বর্ণিলিঙ্গীকে বর্ণিলিঙ্গীর বক্তব্যের মাধ্যমে দুর্যোধনের রাজ্য শাসন পদ্ধতি আলোচনা করো। বা দুর্যোধনের রাজ্য শাসন সম্পর্কে কি জানা যায়। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এমন একটি প্রশ্ন যে পরীক্ষাতে এসে গেছে, খুবই গুরুত্বপূর্ণ। মূলত এই 2টি প্রশ্নই গুরুত্বপূর্ণ, বনেচরের চরিত্র এবং দুর্যোধনের শাসন ব্যবস্থা। পাশাপাশি এটাও দেখে রাখবে 3 নম্বর প্রশ্ন, বনেচর ভাষণম পাঠ্যাংশটির নামকরণের সার্থকতা সংক্ষেপে লেখো। ব্যাস, এই 3টি প্রশ্ন পদ্য থেকে তোমরা খুব ভালো করে দেখে রাখো, বড় প্রশ্ন হিসাবে এখান থেকেই প্রশ্ন পরীক্ষাতে কমন পাবে। এরপর আমরা দেখে নেব দৃশ্যকাব্য নাটক আত্রেয়ী বনদেবতা সংবাদ। এখান থেকেও আমরা মাত্র 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেব। যে প্রশ্নগুলো বলে দেব খুব ভালো করে রেডি করে নাও। প্রথম প্রশ্ন,
মহর্ষি বাল্মীকির আশ্রমে আত্রেয়ীর অধ্যয়নের পথে যে দুটি প্রধান বাধা সৃষ্টি হয়েছিল তা আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি সেটা হচ্ছে দ্বিতীয় নম্বর প্রশ্ন। আত্রেয়ী বনদেবতা সংবাদ নাট্যাংশে আত্রেয়ীর ভূমিকা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। নেক্সট 3 নম্বর প্রশ্ন। আত্রেয়ী বনদেবতা সংবাদ নাট্যাংশে আত্রেয়ী পঞ্চবাটিতে আসার কি কি কারণ ছিল? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি একটু ঘুরিয়ে দিতে পারে পরীক্ষাতে। আত্রেয়ী বাল্মীকির আশ্রম থেকে দণ্ডকারণ্য পবনে আসার কারণ কি ছিল? এই 3টি প্রশ্নই তোমরা খুব ভালো করে নাটক থেকে দেখে রাখো। আশা করব এখান থেকেই তোমাদের পরীক্ষাতে হুবহু কমন পাবে। গদ্য পদ্য নাটক থেকে কোন বড় প্রশ্নগুলো তোমরা পরীক্ষার আগ মুহূর্তে দেখে রাখবে সেটা আমরা বলে দিলাম। এরপর আমরা দেখে নেব সাহিত্যের ইতিহাস। এখান থেকে পরীক্ষাতে 4 নম্বরের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, যে প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, সেই প্রতিটা আমরা প্রশ্ন আলোচনা করব। এই সাহিত্যের ইতিহাসের যে অংশগুলো রয়েছে প্রতিটা অংশ থেকে আমরা মাত্র 2টো করে প্রশ্ন দেখে রাখব। প্রথম যে অংশটি রয়েছে গদ্য, দণ্ডী ও বাণভট্টের সাহিত্যকৃতি। এখান থেকে আসতে পারে পরীক্ষাতে এমন 2টো প্রশ্ন আমরা বলে দিচ্ছি। এই 2টো প্রশ্নই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং এখান থেকেই পরীক্ষাতে কমন আসবে। কি কি প্রশ্ন রয়েছে দেখে নাও। প্রথম, বাণভট্টের সাহিত্যকৃতির পরিচয় দাও। ঘুরিয়ে দিতে পারে টিকা লেখো বাণভট্ট, ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় দেখে রাখবে গদ্য কাব্য রচনায় দণ্ডির স্থান নির্ণয় করো। ঘুরে দিতে পারে প্রশ্নটি, সেখানে আসতে পারে সংস্কৃতে গদ্য সাহিত্যে কবি দণ্ডী বিরচিত দশকুমার চরিতম গদ্য কাব্যটির স্থান নির্ণয় করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। সো এই 2টি প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখে রাখো, এখান থেকেই পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এরপর পরবর্তী যে অংশটি রয়েছে চম্পু, নলচম্পু ও ভারত চম্পু। এই 2টি চম্পু সম্পর্কে দেখে রাখলেই পরীক্ষাতে আসবে। যেমন প্রশ্ন আসবে এইভাবে, চম্পু কাব্য কাকে বলে? একটি চম্পু কাব্যের পরিচয় দাও, বা নির্দিষ্ট কোনো একটি চম্পু কাব্যের পরিচয় দিতে বলা হতে পারে। তোমরা ভারত চম্পুটাকে দেখে রাখবে। আর দ্বিতীয় টিকা লেখো নলচম্পু, অথবা দিয়ে প্রশ্নটি এইভাবে আসতে পারে নলচম্পুর বিষয়বস্তু লেখো। অর্থাৎ 2টো চম্পু কাব্য সম্পর্কে খুব ভালো করে দেখে রাখো, পরীক্ষার জন্য প্রস্তুত করে রাখো 2টো প্রশ্ন, যে কোনো একটি প্রশ্ন পরীক্ষাতে পাবে। নেক্সট রয়েছে আয়ুর্বেদ। আয়ুর্বেদ শাস্ত্র থেকে যে কোশ্চেনগুলো পরীক্ষাতে আসতে পারে, প্রথম, প্রাচীন ভারতের আয়ুর্বেদ শাস্ত্রের ইতিহাসে সুশ্রুত সংহিতার গুরুত্ব লেখো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটি একটু ঘুরিয়ে দিতে পারে। শল্য চিকিৎসায় আচার্য সুশ্রুতের অবদান আলোচনা করো। প্রশ্নটি পরীক্ষাতে এসে গেছে, এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি দেখে রাখবে, চারক সংহিতা সম্পর্কে একটি তথ্যমূলক নিবন্ধ রচনা করো। প্রশ্নটি একটু ঘুরিয়ে আসতে পারে, আয়ুর্বেদ শাস্ত্র চারক সংহিতা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। ব্যাস, তোমাদের সাহিত্যের ইতিহাস থেকে এই 6টা প্রশ্ন, যে প্রশ্নগুলো বলা হলো আলাদা আলাদা ভাগ থেকে আমরা তুলে ধরলাম, এই 6টা প্রশ্নই তোমরা রেডি করো। এখান থেকেই 100% পরীক্ষাতে প্রশ্ন তুমি কমন পাবে বড় প্রশ্ন হিসাবে। ছোট প্রশ্ন অর্থাৎ 2 মার্কের প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে আমরা নেক্সট ভিডিওতে বলে দেব। তবে এই ভিডিওতে শুধুমাত্র বড় প্রশ্নগুলো শেয়ার করা হলো। যে প্রশ্নগুলো বলা হলো গদ্য পদ্য নাটক পাশাপাশি সাহিত্যের ইতিহাস থেকে, সে প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে রেডি করে নাও। যাদের এখনও পর্যন্ত পড়া নেই, খুব তাড়াতাড়ি পড়ে নাও, হাতে সময় খুবই অল্প। এছাড়াও আমরা খুব শীঘ্রই সংস্কৃত বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র শেয়ার করব, যে প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রের ভিডিওটিতেও দেখতে হবে। তার জন্য যারা চ্যানেলে নতুন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি কেমন হলো অবশ্যই জানিও। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের সংস্কৃত পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।